আমি তাপস ঘোষ, একজন পুরোদস্তুর ফ্রিল্যান্সার। প্রফেশনালি আমি একজন কিওয়ার্ড রিসার্চার এবং কম্পিটিটরস অ্যানালিস্ট। আমি মূলত আপওয়ার্কে কাজ করি। আপওয়ার্ক একটা মার্কেট প্লেস। এর আগে ওডেক্স ছিল, যেটা ওডেক্সটা এখন আপওয়ার্ক হয়েছে, তবে ওডেক্স এবং ইলিয়ান্স এই দুটো মার্জ হয়ে আপওয়ার্ক মার্কেট প্লেসটা তৈরি হয়েছে। তো এখানে আমি প্রায় 600-র উপরে কন্ট্রাক্ট অলরেডি শেষ করেছি। এই 600-র মধ্যে আমি অধিকাংশই বিদেশিদের কাজ করেছি। এ যাবৎকাল আমি মাত্র 2 জন ক্লায়েন্ট পেয়েছি আমাদের বাংলাদেশ থেকে, আর বাকি সব অধিকাংশ ক্লায়েন্টই হচ্ছে আপনার ইউএসএ, কানাডা, ইউকে এবং অস্ট্রেলিয়া থেকে। তো আমি মূলত যে সার্ভিসটা দিয়ে থাকি, যে কোনো একজন ব্যক্তি হয়তো একটা নতুন উদ্যোগ নিতে চাচ্ছে, অথবা একটা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে, অথবা তার হয়তো একটা এক্সিস্টিং ওয়েবসাইট আছে, তারা আমার কাছে আসে মূলত তাদের মার্কেটটা রিসার্চ করে দেওয়ার জন্য। মার্কেট বলতে এখানে আমি মেইনলি কিওয়ার্ডটাকে বুঝাচ্ছি, যে তাদের কিওয়ার্ডগুলো রিসার্চ করে দেওয়ার জন্য। এবং এই কিওয়ার্ডটা দুই ধরনের কাজে লাগে। তারা একটা হচ্ছে এসইওর কাজে ব্যবহার করে, এবং আরেকটি হচ্ছে আপনার গুগল অ্যাডওয়ার্ডস মার্কেটিংয়ের জন্য ব্যবহার করে। আরেকটি যে সার্ভিস আমি দিয়ে থাকি সেটা হচ্ছে যে ব্যবসায়ী আমার কাছে আসছে তার মার্কেটটা রিসার্চ করার জন্য, সেই মার্কেটে যে সমস্ত প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে যে যারা ভালো করছে এবং লিডিং পর্যায়ে আছে, অর্থাৎ মার্কেটটাকে ডমিনেট করছে, আমি সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোরও এক ধরনের অ্যানালাইজ করে থাকি। অ্যানালাইজের মাধ্যমে আমি আমার যে ক্লায়েন্ট তাকে আমি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি, যে আপনি আপনার কন্টেন্টটা কীভাবে সাজাবেন, আপনি আপনার মার্কেটিংটা কীভাবে করবেন, আপনি আপনার এসইও ফ্রেন্ডলি কীভাবে করা যায় আপনার সাইটটাকে, আমি সেই ধরনের পরামর্শ দিয়ে থাকি। তো এটা মূলত বিষয়টা আমি আমাকে নিয়ে বললাম। আর এমনিতে আমি একজন আড্ডাপ্রিয় মানুষ। আমি আসলে একেবারেই শখের বশে এই ইক্যাব গ্রুপের সাথে যুক্ত হয়েছিলাম। জাস্ট ইনাদের স্কাইপ আড্ডাটা দেখে আমি খুব আগ্রহ বোধ করি যে এরা আসলে স্কাইপ আড্ডায় করেটা কি, এটা আমার একটা দেখার আগ্রহ ছিল। তো সেই আগ্রহ থেকে আমি এই স্কাইপ আড্ডায় যোগ দিই, এবং এটা প্রায় 2 মাসের কাছাকাছি সময় হলো যে আমি এই স্কাইপ আড্ডায় এখন একজন সক্রিয় সদস্য। নানাবিধ সমস্যা আছে। এই সমস্যাগুলোর মধ্যে যে প্রধানতম সমস্যা হচ্ছে যে আমরা কোনো কিছু না বুঝে আসলে ব্যবসার মধ্যে চলে আসছি। তো এখানে আমার কিছু স্পেসিফিক আমি কিছু বলতে চাই। যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি কোনোভাবে ডিসকারেজ করছি না, কিন্তু তাদেরকে আমি বলতে চাই যে আপনারা একটু সময় নিয়ে ব্যবসাটার মধ্যে আসেন। যে এটা আসলে অনেক বেশি একটা টেকনিক্যাল ব্যাপার, ব্যবসায়িক ব্যাপার তো আছেই, ব্যবসার সাথে সাথে আপনার অনেক কিছু এখানে বোঝার ব্যাপার আছে। যে এই বিষয়গুলো আপনারা বুঝে আসেন, দরকার হয় 3 মাস পরে নামেন। যেমন এখানে আমি এমন অনেক প্রতিষ্ঠান পেয়েছি যারা অলরেডি এস্টাবলিশ, কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে ডোমেনটা একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, ই কমার্স ব্যবসায়ী, কিন্তু ডোমেনটা এখন পর্যন্ত তার নামে না। তার মানে এটা হচ্ছে যে সে জানেই না যে আসলে ডোমেনটা তার নিজের নামে থাকা দরকার, তার হোস্টিংটা তার নিজের কন্ট্রোলে থাকা দরকার। তো এরকম নানাবিধ সমস্যা আছে। এই ডোমেনের বিষয়টা আমি একটা জিনিস সিম্পলি বলতে চাই, যে উদাহরণটা এরকম হতে পারে যে ব্যাপারটা হচ্ছে যে আমি জমি কিনছি, জমিটা তো আমার নামে হওয়াটা স্বাভাবিক, কিন্তু আমি মানে এখানকার আমার না জানার কারণে দেখা যাচ্ছে যে জমিটা আমাকে যে কিনে দিচ্ছে সে তার নামে কিনে নিচ্ছে। অর্থাৎ সে জমির মালিকানা সে, আমি হয়তো এখানে চাষবাস করছি, ফসল ফলাচ্ছি, মনে করছি যে এটা আমারই জমি, কিন্তু আলটিমেটলি ওটা খাতা কলমে অন্য একজনের নামে। তো এই যে একটা একদম বেসিক একটা জিনিস, এখানেই আমাদের গলদ। তো এরকম প্রতিটা স্টেপেই আসলে আমাদের নানাবিধ গলদ রয়ে গেছে, যে গলদগুলো অন্তত আমাদের বুঝে এই মার্কেটে আসা দরকার। আমি বলছি না যে আপনাকে একজন এক্সপার্টাইজ হতে হবে সব লেভেলেই, কিন্তু এক্সপার্টাইজ না হলেও যেহেতু ব্যবসাটা আপনি করবেন, অন্তত ব্যবসার যে বিষয়গুলো আছে, ব্যবসায়ের যে নানাবিধ ধাপগুলো আছে, সেই ধাপগুলো সম্পর্কে অন্তত বেসিক ধারণাগুলো আপনাদের থাকা দরকার। যেমন এখানে বেশ কিছু বিষয়ের মধ্যে একটা জিনিস, যেমন আপনি যখন ব্যবসায় নামছেন,
প্রথম যে বিষয়টা আপনার আসলে করা উচিত সেটা হচ্ছে যে মার্কেটটাকে রিসার্চ করা উচিত, এবং আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের সোর্সিংটা কোত্থেকে হবে, কত স্মুথলি হবে, সেই প্রোডাক্টটার কোয়ালিটি কেমন। অর্থাৎ আপনার ব্যবসায় নামার প্রথম ধাপেই কিন্তু আপনার মার্কেটটাকে রিসার্চ করা উচিত। সেই রিসার্চের মধ্যে আপনার প্রোডাক্ট সোর্সিং তো থাকবেই, পাশাপাশি আপনার টার্গেট অডিয়েন্সটাকেও আপনি সেট করবেন যে কারা আপনার টার্গেট অডিয়েন্স। এরপরে আরও যে কয়েকটা বিষয় আছে, যেমন ডোমেইন হোস্টিং এবং ম্যানেজমেন্ট, এই বিষয়টা সম্পর্কে আপনার বেসিক কিছু ধারণা নিতে হবে। এর পরের ধাপে যেটা আসতে পারে সেটা হচ্ছে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট। এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট আমি বলছি না এগুলো আপনাকে পুরোপুরি শিখে ফেলতে হবে, এক্সপার্ট হয়ে যেতে হবে, কিন্তু যখন আপনি নিজেকে একজন ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইবেন, নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে দেখতে চাইবেন, তখন এই সমস্ত বিষয়গুলো আপনার জানা থাকতে হবে। অন্তত বেসিক জিনিসগুলো আপনার অবশ্যই জানা থাকতে হবে। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে আপনার জানার পাশাপাশি আপনাকে মার্কেটিং জানতে হবে। আপনি একটা সাইট তৈরি করলেই হচ্ছে না, আপনাকে মার্কেটিং না জানলে আপনি আপনার সাইটটাকে কিভাবে একটা ক্লায়েন্টের কাছে আপনি সাইটটাকে নিয়ে যাবেন। যেমন নর্মালি আমরা যখন একটা ফিজিক্যাল স্টোর হচ্ছে কিংবা একটা ফিজিক্যাল শপ হচ্ছে, এটার একটা অটো মার্কেটিং আছে, এটার একটা অটো সুবিধা আছে, যে সেই সুবিধাটা হচ্ছে যে এটার একটা ফিজিক্যাল স্ট্রাকচার আছে, মানুষ হাঁটতে চলতে দেখতে পাচ্ছে। কিন্তু ওয়েবসাইটের ভিত্তিতে কিন্তু আমাদের সেই সুবিধাটা নেই। এটা যেটা করতে হবে যে আমাকেই একজন ক্রেতার কাছে আমার সাইটটাকে নিয়ে গিয়ে পৌঁছাতে হবে। তো এইটা আসলে অনেক বেশি চ্যালেঞ্জিং, যে একটা নর্মাল ব্যবসা করার থেকে এই অনলাইনের ব্যবসাটা কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এর মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, নানাবিধ মার্কেটিংয়ের ব্যাপার আছে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো আমি জাস্ট কয়েকটা জিনিস বললাম, যেমন মার্কেট রিসার্চ, ডোমেন হোস্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, মার্কেটিং, এবং সর্বোপরি আপনাকে ডেলিভারি সিস্টেমটা হতে হবে ক্লায়েন্ট যাতে সন্তুষ্ট থাকে, আপনার ডেলিভারি সিস্টেম এবং কাস্টমার সার্ভিস, এই জিনিসগুলো আপনাকে জেনে বুঝে তারপরে আপনার ব্যবসায় যদি আপনি নামেন, তো সেক্ষেত্রে আমার ধারণা আপনি অধিকাংশ ক্ষেত্রেই সাকসেস হবেন। ব্যাপারটা এরকম না আপনি এত বিষয়াশয়গুলো জানার পরেও আপনি যে বাধার সম্মুখীন হবেন তা না, কিন্তু যেটা হবে আপনি এই জিনিসগুলো জেনে বুঝে যদি আপনি মার্কেটে আসেন, এটা সবথেকে বড় সুবিধাটা যেটা হবে, আপনি যখনই কোনো একটা বাধার সম্মুখীন হবেন, সেই বাধাটা অতিক্রম করার রাস্তাটা আপনি অতি সহজে খুঁজে পাবেন, যে এখান থেকে আমি কিভাবে উত্তরণ করব। আর তা না হলে যেটা হয় যে আপনি অনেক বেশি ডিমোটিভেটেড হয়ে যাবেন, এবং ওই একটা ব্যবসায় নামলে নানাবিধ ঝামেলা আসতেই পারে। তো সেই ঝামেলাগুলো আমরা কত সহজে মিট আপ করতে পারি, আসলে সেটার উপরে আপনার সফলতা অনেকখানি নির্ভর করবে। ব্যবসাটা করবেন বাংলাদেশের প্রেক্ষাপটে, কাজেই আপনাকে বাংলাদেশের মার্কেট সম্পর্কে জানতে হবে। আমি এখন ইউএসএর কনটেক্সটে আমি ব্যবসা শিখে লাভ নাই আমার, তো সেটা এখানে আমি ইমপ্লিমেন্টও করতে পারবো না। তো সেই কারণে আমরা বারবার রিকোয়েস্ট করব আপনাদের যে আপনারা স্কাইপ আড্ডায় আসেন, আপনাদের যা কিছু প্রশ্ন থাকে নিয়ে আসেন, আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিতে।